জনসমক্ষে কোরআন পুড়িয়েছিলেন। আর তারপর থেকেই সংবাদ শিরোনামে উঠে আসে ইসলাম কট্টরপন্থা এবং সন্ত্রাসবাদের কট্টর সমালোচক সালমান মমিকা। আর এবার সামনে এলো মমিকার মৃত্যুর খবর। তাকে নাকি মৃত অবস্থায় পাওয়া গিয়েছে নরওয়েতে, যদিও নরওয়ের সরকারের পক্ষ থেকে কোনো সরকারি বিবৃতি এখনো পর্যন্ত জারি করা হয়নি। আর এদিকে সালমান সাবাহ মাত্তি মমিকা খ্রিস্টান ধর্মাবলম্বী ৩৭ বছরের মমিকা ২০১৮ সালে ইরাক থেকে সুইডেনে পালিয়ে এসে আশ্রয় নেন। নাস্তিক মমিকা কোরআনকে বিশ্বের সবথেকে বিপজ্জনক গ্রন্থ বলে অভিহিত করেছিলেন। এরপর কোরআন পুড়িয়ে সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে এসেছিলেন ইরাকি সালমান। ২০২১ সালে তাকে সুইডেনে বসবাসের অনুমতি দেওয়া হয়েছিল। তাকে সুইডিশ রেসিডেন্সি পারমিটও দেয়। এরপর ২০২৩ সালের অক্টোবরে সেটা খারিজ করে দিয়েছিল স্টকহোম। মমিকা সুইডেনে প্রকাশ্যে কোরআন পোড়ানোর অভিযোগে এবং পোড়ানোর বিক্ষোভ করেছিল। কিছুদিন আগে তিনি নরওয়েতে চলে যাওয়ার দাবি করেছিলেন। সুইডেনে থাকাকালীন পুলিশি নিরাপত্তায় বেশ কয়েকবার প্রকাশ্যে কোরআনের কপি লাথালাথি করে পোড়ানো দেখা গিয়েছিল মমিকাকে। আর এদিকে গত ২৭শে মার্চ মমিকা নিজের এক্স হ্যান্ডেলে সুইডিশ সরকারকে তুলোধনা করে লেখেন, আজ আমি সুইডেন ছেড়েছি এবং নরওয়ের কর্তৃপক্ষের সুরক্ষায় এখন নরওয়েতে রয়েছি। আমি নরওয়েতে আশ্রয় এবং আন্তর্জাতিক সুরক্ষার জন্য আবেদন করেছি, কারণ সুইডেন দার্শনিক এবং চিন্তাবিদের আশ্রয় গ্রহণ করে না, তবে শুধুমাত্র সন্ত্রাসীদের আশ্রয় গ্রহণ করে। তিনি আরো লেখেন, সুইডিশ জনগণের প্রতি আমার ভালোবাসা এবং শ্রদ্ধা একই থাকবে, তবে সুইডিশ কর্তৃপক্ষ দ্বারা আমি যে নিপীড়নের শিকার হয়েছি তা সুইডিশদের প্রতিনিধিত্ব করে না। পাশাপাশি তিনি ঘোষণা করেন, আমি ইসলামী আদর্শের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাব। যেহেতু আমি ইসলামের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছি, আমি মূল্য পরিশোধ করেছি এবং চালিয়ে যাচ্ছি, এবং আমি তার জন্য প্রস্তুত আছি, যাই হোক না কেন। আর এবার ইরাকি সালমান মমিকার মৃত্যু নিয়ে তুমুল জল্পনা শুরু হয়েছে। একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে যে নরওয়েতে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। যদিও নরওয়ের পুলিশ বাহিনী উদ্ধৃত করে নরওয়ের একটি ওয়েবসাইটের রিপোর্টে সালমানের মৃত্যুর কোনো খবর মেলেনি বলেই দাবি করা হয়েছে। পুলিশের তরফে বলা হয়েছে, সম্প্রতি নরওয়েতে সালমান মমিকা নামের কোনো ব্যক্তির মৃত্যুর বিষয়ে জানা নেই পুলিশের অভিবাসন দফতরে। ইরাকি সালমান একজন খ্রিস্টান যিনি নাস্তিক হয়েছিলেন। নিজেকে একজন উদার নাস্তিক সমালোচক এবং চিন্তাবিদ হিসেবেই দাবি করেছিলেন মমিকা। ২০২৩ সালের জুন মাসে বিশ্বকে হতবাক করে দিয়েছিলেন তিনি কোরআন পুড়িয়ে। সেই বছরের জুলাই মাসে তিনি ইরাকের দূতাবাসের বাইরে স্টকহোমে আরেকটি বিক্ষোভ দেখান। আর এদিকে রেডিও জোনোয়া মঙ্গলবার টুইট করে তিনি জানান যে নরওয়েতে ইরাকি শরণার্থী এবং ইসলাম সমালোচক সালমান সাবাহ মাত্তি মমিকার প্রাণহীন দেহ পাওয়া গিয়েছে। মমিকা সুইডেনে বিক্ষোভ সংগঠিত করার জন্য পরিচিত ছিলেন এবং সেখানে তিনি বেশ কয়েকবার প্রকাশ্যে কোরআন পড়ান। খবরটি প্রকাশের পর ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, কিন্তু নরওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে কয়েক ঘন্টা ধরে কোনো নিশ্চিতকরণ বা অস্বীকার কোনোটাই করা হয়নি। এরপর রেডিও জেনেয়া এক্সের আরও একটি পোস্ট করেন, আর সেখানে তিনি লেখেন যে যারা 1 মিলিয়নেরও বেশি ইমপ্রেশনের সঙ্গে মমিকার মৃত্যুর ঘোষণা করেছিলেন তারা টুইটটি মুছে দিয়েছে। আমরা আরও নিশ্চিতকরণের জন্য অপেক্ষা করছি।
সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।